लंबी जवानी जब जोश में जवानी जब होश में आनी जब जोश में जवानी जब होश में आनी खुशियानी दो प्यार 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 दो ওদি দিদি গো বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে? আরে এত রাতে দারুণ মুরগি এসেছে তো? না না এই মুরগি না, আমি দিছি মোরো। আমাদের কোনো গানের দলটাল নেই। না গো দি, এই আমাদের পাড়ায় প্রতি বছর মনসা পুজো হয় তো, আর এই মনসা পুজোর সময় কোথায় ঝাঁক বাউলের দল যায়, এই কচি কচি কালো কালো মেয়েরা খুব নাচে, কিন্তু তোমার মতো অত ঠেলা ঠেলা কেউ মারতে পারে না। আমার নাচ তোর ভালো লেগেছে? দারুণ লেগেছে। এই সত্যি করে বলতো, রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন ওই গলির মুখে যে চা দোকান আছে, ওই চা দোকানে বুড়োর কাজ জিজ্ঞেস করে বলি, ঠাকুরদা আমি নতুন কলকাতায় এসেছি, আমার থাকার জায়গাটাকে নেই, আমি একটা ঘর ভাড়ায় নেবো, ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায় বলতে পারবে? বলে ওই সোজা গলির ভিতরে ঢুকে যা, গিয়ে দেখবি দারুণ দারুণ ঘর ভাড়ায় পাওয়া যাচ্ছে। তুই ঘর ভাড়া নেবি? হ্যাঁ। তোর বাড়ি কোথায় রে হাঁদারাম? কেন সুন্দরবনে? তার ঝড় ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাবা বাঁচার জন্য রে মা। আমি তোর মা? না না, তুমি বাবা কত যোজনা, আমি বলি মা বলে দেই কেন লাগে? এই বাঁচার জন্য মরা গলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? ক টাকা নেবে তুমি? আমি টাকা তাড়া নিয়ে ঘুরতেছি। এইখানে ভালো করে টিপে দেখো না, সব 100 টাকার নোটের বান্ডি। এরকম একটা পার্টি তো খুঁজছিলাম, যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেব। এই ঘরটা ভাড়াই আছে, কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ও দিদি গো, এই ঘরটা ভাড়ায় দেবে? ডেলি 1000 করে টাকা নেবে? এই টোকা ঘরে এত ভাড়া? বলি তুমি নাইট সিস্টেমে যাচ্ছ কেন দিদি? তুমি এক কাজ কর না, মাসে কত করে নেবে বলো না মাসে? ও তুই সব সময় থাকবি? হ্যাঁ। পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে তাই? বলি তুমি একটু দরদাম ঠিক করে নাও না, মানে রেটটা একটু কমিয়ে নাও, তাহলে আমি সবসময় এই ঘরে থেকে যাবো। ঠিক আছে যা, তোর থেকে বেশি নেবো না। তুই এক কাজ কর, পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস, মানে পার ডে 100 টাকা করে দিবি। বলি তোমার ঘরে ঠাকুর দেবতা কিছু দেখতে পাইনি, অত ধূপ ধুনুনে কোথায় দাও কোথায়? না না, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, যেটাই দাও দেবে। না না বলি তাহলে ডেলি 100 করে টাকা দিতে হবে? বলি খাটে যা চটেও তা। তার মানে? না না বলি ওপরে শুলে যা নিচে শুলেও তা। বলি ওদি আমি খাটের ওপরে শোবো না, আমি নিচে শুয়ে থাকবো। তুমি এক কাজ করো না দিদি, ডেলি 30 টাকা করে নাও না, ওতে তোমার ধূপ ধুনো নকুলদানাও সব হয়ে যাবে। ও ঠাকুর, এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পথ দেখাবে। এই তোকে টাকা দিতে হবে না, তুই শুয়ে পড়। ওদি দিদি গো, বলি সত্যি সত্যি এমনি শুতে দেবে? তুমি তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তোমার তো একটুখানি মনে প্রচুর মায়া, বিনা পয়সায় তাহলে সত্যি সত্যি এই ঘরে আমার থাকতে দিলে? দিদি গো, সেই যখন এত উপকার করছো আর একটু উপকার করবে দিদি। আমি কিছু খাইনি জানো, আমি বলি নতুন কলকাতায় এসেছি, আগে খাবো, আগে থাকার জায়গাটা ঠিক করি, তারপর খাওয়া দাওয়া করবো, নাহলে খেয়ে থাকার জায়গা পাবনি, রাস্তা রাস্তায় ঘুরে আর অ্যাসিড হয়ে মরবো। বলি সেই যখন থাকার ব্যবস্থা হয়েছে, এবার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না দিদি, আমি বেশি কিছু খাবো না গো। বলি অল্প করে গোটা কথা পুষ্টিবাদ দাও না, খেয়ে নুট করে শুয়ে পড়বে এখানটা। এই দেখ, আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে, তুই এক কাজ কর, ওখানে মগে জল আছে, খেয়ে শুয়ে পড়। যা হয় হোক, বিপদের সময় অসহায় মানুষের গালে কলকাতার বাজারে জলটা বা দেয় কে? ও দিদি গো, বলি তুমিও এই ঘরে শোবে? হ্যাঁ, আমি তো উপরেই শোবো। ও তুমি ওপরে শোবে, আমি নিচে শোবো। আমার থেকে তোমার বিপদ তো আরো জোর গো। শালা যত অভাব কি এই কলকাতায়, অভাবে তাড়া নয়, গরিবের মেয়ে কি করছে দেখেছো দাদা? পেটের জ্বালায় যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে। দাদা ওই জন্য বলে না, গরিব ছাড়া গরিবের দুঃখ বোঝে না। দিদি গো, তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছে, এত মায়া করছে, আর একটু উপকার করে না দিদি? আমার কাছে টাকা আছে জানো, কালকের কাঁথা কম্বল বেড কভার সব কিনে নেবো। বলি আজকের জায়গাটা দাও না, পেতে নিচে শুয়ে থাকি। তোকে কি দিই বলতো? সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই নে, এই বাসি মালটা পেতে শুয়ে পড়।
শালা দারুণ বাস রে দাদা। কথায় বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি চালায় রাতের অন্ধকারে কলকাতায় এনেছি সব ঘটনা তোমাদের কাছে বলবো। তবে এখন কিছু বলা যাবে না, দেয়ালের কান আছে, কে কোথায় যে শুনে ফেলবে, এক করতে আর এক হয়ে যাবে। এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, সকালবেলা যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলবো। বসন্তী, আরে ও বসন্তী, দরওয়াজা খোলসা। এত রাতে আবার গেল বসন্তী, দরওয়াজাটা খোল না। এ কি লালাজি? আরে শুবে শুবে দরওয়াজা বন্ধ করেছিস কেন? ধান্দা টান্দা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস? চল আমাকে না একটু খুশি করে দে। এই লালাজি, বললাম তো হবে না, তুমি বরং বেহুলার কাছে যাও। আরে বেহুলা ও শালি না বিমল টিমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে রেখেছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস আরে তোকে একটু বেশি দিয়ে দেবো। সালা 700 বেশি দেয় না। আরে লারে আজ 2000 রুপিয়া দেবো, দে আমাকে খুশি করে দে। এই লালাজি, একদম গায়ে হাত দেবে না। পাশের গলিতে নতুন পার্টি এসছে, ওর কাছে যাও, ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি তারাই করে। তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না, তোকে না আমি দেখে লিবে। হ্যাঁ দেখে লিবে। শালি ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে লিবে। হ্যাঁ ও দিদি গো, বলি এই ঘরে কি তোমার বাবা টাবা কেউ ঢুকেছিল? হাই, আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা বলো দিনই বুকে ছাতা করে লাথি মেরে পালালো? আরে এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। তো বুক ফিট গুলগুল করতে বলে মনের ভুল। ও দিদি গো, নতুন জায়গার আমি নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বাবা, এক করতে আরেক হয়ে যাবে। তুমি এক কাজ করো, আমার এই টাকা পয়সাগুলো তোমার কাছে রেখে দাও, আমার সময় হলে আমি তোমার কাছে চেয়ে নেবো। কেন ও তোমাদের আলমারি টালমারি নেই? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। ও দিদি গো, একটা কথা বলবো দিদি। যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তো হলো বাসন্তী? তোর নাম কি? ওই তোমার বয়তে বাসন্তী আর আমার বয়তে বুলেট। বুলেট 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 বুলেট? হ্যাঁ বুলেট। এ তো দারুণ না? হ্যাঁ সুন্দরবনের বুলেট। বলি ও দিদি গো, বলি না না বাসন্তী বাসন্তী গো। বলি একটা কথা বলবো, বলি তোমার এই ঘরে না আমার শুতে বড্ড ভয় লাগছে যে। আরে ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি, তোর কোনো ভয় নেই, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। শোন, বেশি ভাবা করিস আর শুয়ে পড় তো, কাল সকাল হলে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী, এত রাতে আবার মনে হয় সে চোরটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দাও। এই শালা বোতল, তুই দরজায় লাথি মারলি কেন? তুই শালি দরজাটা খুলিসনি কেন? তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচবো না, তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই সব তোর হাতেই দিয়ে দি। বল, বিনা পয়সায় কি কোনোদিন গায়ে হাত দিয়েছি? বল শালি, রেডি হ। এই বোতল থাম। আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি? আমি ফিরে যাব? আমার নাম বোতল, পায়খানা ঘরের বালতি চুরি করে 150 টাকা এনেছি। শালি তোর মুখে না
খুর মেরে দেবো খুর। এই শালা বোতল, তোদের মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি, তুই শালা আমাকে খুঁড়ের ভয় দেখাচ্ছিস? ভাগ ভাগ শালা এখান থেকে, ভাগ ভাগ ভাগ। বাসন্তী, আমার নাম বোতল চোর। 12টা বাজাবো তোর, তোর এই ঘর বাড়ি সব লাথি মেরে ভেঙে দেবো শালি। ও দিদি গো, বলে তোমার ঘরে কি ভূত টুত আছে নেই বলে? হাই, ভূত থাকবে কেন? তাহলে কেউ কি এই করে ঢুকে দিল? কই না তো। তাহলে কে বড় দিনে খালি থানে মাথানে করে ঝাড়তে যাও? ও দিদি গো, বলি আমার টাকা পয়সা ফেরত দাও, আমি এখানে থাকবি না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তোমার এখানে থাকলে আমার ঘুম হবে না শালা, তোমার ঘরে ডিস্টার্ব আছে, তুমি মনে হয় ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে গন্ডগোল আছে শালা, চোখের পাতা চোখ দিলে কে কোথায় আসতে গুরুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, আমার টাকা পয়সা ফেরত দাও, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। আরে কালকে থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না, প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব, কিন্তু আমি তোকে ছাড়বো না। দিদি গো, বলি না না বাসন্তী গো, বলে আমি হাঁদা ভোঁদা ড্যামেজ মাল, অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের এত সুন্দর ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না? তা তুমি বা আমার ধরে রাখতে চাইতে যে কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। আর কি করতেছে? আরে আমি ইয়ার কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। তাই কলকাতা এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি? আমি কলকাতায় নতুন এসেছি, কলকাতার হালচাল কিছু বুঝি না, আর দেখে দেখে তুমি ঠিক এই বোকা মালটা ধরেছো। আরে ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে দেব, কিন্তু তুই আমাকে কথা দে, তুই আমার কথা মতো চলবি। তোমার কথা মতো চলবো মানে? তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা বলবো তাই করবো, তোমার কথা মতো আগুনেও ঝাম মারবো। বলি আমি যেমন তোমার কথা শুনবো, তোমারও কিন্তু আমার কথা শুনতে হবে। বলে ফেল। বলি আমার এখানটা ওখানটা শুতে বড্ড ভয় লাগে, বলি সেই যখন তুমি আমার ভালোবাসো, তাহলে আজকের থেকে প্রত্যেকদিন রাত্রে কিন্তু দুজনে এক জায়গায় শোবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, তাই বলো তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, নিঠুর বাসা সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, বলো তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, নিঠুর বাসা সবাই তো স্বপ্ন দেখি, সবাই তো স্বপ্ন দেখি, সবাই তো স্বপ্ন দেখি। এই বুড়িমা, তোমাকে না বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে কাঁদছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টের ডিস্টার্ব করছে। ও, দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এইটাই তোমাদের হাসপাতালের নিয়ম। কেঁদে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো।
আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল। আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজে চিকিৎসা করার দায়িত্ব নিলাম, সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেল কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি, সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি। বুড়িমা আমাকে বলেছিল ওই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকের 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে ছেলেটার ছবি বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি, নাকি ছেলেরা ইচ্ছে করে আসেনি? ডাক্তারবাবু, আপনারা পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না, এই ছেলেটার সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবে। ইয়েস। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই, তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করব। ডাকো সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, হাই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তো মাকে, আজও আমায় ঘিরে মাঝ সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে শালি বসন্তী, তুই তো জানিস এ বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর আমাকে হসপিটাল এনেছিস ওরে আমার নাম শুনে এ ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটাল এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই। ওই দেখ তোর মা। মারবো শালির পেটে এক লাথি, এক লাথি মেরে শালির পেট ফাটিয়ে দেবো। ওই এইরকম একটা মহিলা বুলেটের মা। হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি, কেন যাত্রার সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো তো, দেখো তো তুমি কি এই ছেলেটাকে চেনো? এ কি বংশী, তুই এসেছিস বাবা? আয় আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষায় রয়েছি রে। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তারবাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিন। দাঁড়াও 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 দাঁড়াও, ডাল মে কুছ কালা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথার ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে, অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কিনা, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো ওই বুড়ি কি তোমার মা? দাদা, এ শালির টাকার দরকার, আর এই বুড়িটার একটা ছেলের দরকার। আর সকাল সকাল এদের ঝামেলাতে শালা জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। ডাক্তার বাবু, বিশ্বাস করুন ডাক্তার বাবু, আর এইরকম কোনো মহিলাকে আমি চিনি না। সব হিরেকি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, ডাক্তার বাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে, আর সন্তানের জন্ম মায়ের গর্ভেতে। কিন্তু ডাক্তার বাবু, সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হিরে কি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হিরে কি। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে। তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না, সারা জীবন মস্তি করবো বে মস্তি। তোকে এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা।
শালি তোর এত টাকার লোভ কেন? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে না মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মুখ তোরে তুই শূন্য বুকে আয়। আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘায়। মার, আমাকে মারতে মারতে মেরে ফেল, বেঁচে থাকার চেয়ে তোর হাতে মরে যাও অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো? আরে বাবা, আমি কারোর সন্তান নই, আমি যে বউবাজারের ডন, আমার নাম বুলেট মস্তান। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। এই ঝিনুকের মুখ তোরে তুই শূন্য বুকে আয়। রেগে গেলে খাবার করে দেবো একা ঘায়। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর এসব যাতে। সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সবই রেখি। এই মেয়েটা কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছো হসপিটালে, যে কিনা আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে? ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? ডাক্তার সালা, বেশি মটকা গরম করবি না। মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ, এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে সালা তোমাকেও ছবি করে দেব। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, চিড়ে দই আর বাংলা খরচ দেব শ্মশানে। খোকা, আবার সেই খোকা খোকা করছো? আচ্ছা যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আচ্ছা তুমি মরে গেলে শালা শ্মশান খরচাটা নয় আমিই দিয়ে দেবো। 1 টাকার রোজগার করার মরদ নিয়ে মুখে বড় বড় বাপ। হাই, রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস, তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শগ্নিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? দাদা, শগ্নির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এ শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। শালা লোভে পাপ, পাপে মৃত্যু। এসব টাকার নেশাটা ছাড়, নইলে টাকার জন্য একদিন তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোরও পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ, বাতাস, আলো, জল, তবু আমার মনটা দুর্বল শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলেট। কারেক্ট। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। শগ্নিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সবই রেখি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেসার করে দেখলাম, বুলেট তোমার ছেলে নয়। ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছু আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকারে, অপরাধ যা করেছি, ভুল যা করেছি, সে শুধু তোর জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। সারা বুড়িটা আবার ভুল ভাল বকছে। না, আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। ওই দেখ, কে যেন ওপার থেকে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। তাই অজানা দেশে যাওয়ার আগে শেষবারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক খোকা। একবার তুই আমাকে মা বলে ডাক খোকা। একবার তুই আমাকে মা বলে। ও মাই গড, শি ইজ ডেথ। যাও, তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি যাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা, বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট, সালা দিলি তো আমার 10 লাখ টাকা লস করে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর দেখে কি লাভ? চলে আয় বুলেট। হ্যাঁ বুলেট, আরে চলে আয়। তুই যা,
এখানে আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরেই তবে যাবো। হাই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা? তাহলে বেঁচে থাকতে নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস? হাসছিস কেন? উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসবো রে বাসন্তী। আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসবো। বুলেট নয়, বংশী। বংশী? হ্যাঁ রে বাসন্তী, এই বংশী নামক রক্ত মাংসে গড়া মানুষটা এ শালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে শালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা, অবজ্ঞার, যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাসন্তী। যার জন্য রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। বলতে পারিস বাসন্তী, এই লোক সমাজে কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমারা? আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে, আবার যেন ছোটবেলার খেলার সাথী একদল গ্রামের মানুষ চিৎকার করে ঘৃণা ভরে আমাকে তাড়া করে আনছে আর বলছে, ওই বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? উনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যেই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না? তাহলে এই সমাজের পতিতা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়। তাদের জন্ম কারা দেয় জানিস? শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোনো নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বাসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ, ঝড়, বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়। সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। মায়েরা, আপনারা যে জায়গায় থাকেন না কেন মা, আমি কিন্তু সবার বলছি, এ গুন্ডা বদমাস মতো মাতাল বাজে ছেলেটাকে আপনারা গালাগালি দেবেন, আমার কোনো দুঃখ নেই। তবে আমার একটা কথা কিন্তু আপনাদের রাখতে হবে মা, আপনার জীবনে যা কিছু করেন না কেন করবেন, ভিক্ষা করবেন, বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কেউ কোনোদিন ইজ্জত বিক্রি করবেন না। তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানেরা কিন্তু আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে আর অনেক বেশি যন্ত্রণা। চল বাসন্তী চল, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের পাপিষ্ঠ দেহটাকে আজ চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে শুরু করবো আজ থেকে নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস? তুই কি জানিস আমিও যে এই সমাজের এক বেশ্যা। যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে, সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বুলেট, আজ থেকে তোর আমার দুজনা দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি
একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে। আমি তোমার দিকটা নিলাম, তোমার দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি। এধারে দুফোঁটা চোখের জল, উধারে অথই সাগর অতল। এধারে দুফোঁটা চোখের জল, উধারে অথই সাগর অতল। সমুদ্র ছেড়ে চোখেরই জলটা, সমুদ্র ছেড়ে চোখেরই জলটা, বুকে তুলে আমি নিলাম। আমি তোমার দিকটা নিলাম, তোমার দিকটা নিলাম, তোমার দিকটা